আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একজন মৃত ব্যক্তিকে কিভাবে কাফন পরাতে হয় এটা আমরা দেখাবো। মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে 3 কাপড়ে কাফন পরাতে হয়। 1 নম্বরে লেফাফা বা চাদর, 2 নম্বর ইজহার, 3 নম্বর কামিজ বা কুর্তা। প্রথমে আমরা 3টা ফিতা বিছাবো, একটা মাথার কাছে, একটা বুকের কাছে, একটা পায়ের কাছে। তারপরে লেফাফা বা চাদর বিছাবো। তারপরে ইজহার বিছাবো। তারপরে কামিজ বা কুর্তা বিছাবো। মৃত ব্যক্তিকে কামিজ বা কুর্তাকে পরাই দিব। কামিজের বাম পাশ বুকের ফুটে দিব, ডান পাশ বুকের ফুটে দিব। ইজহারের বাম পাশ বুকের ফুটে দিব, ডান পাশ বুকের ফুটে দিব। লেফাফা বা চাদরের বাম পাশ বুকের ফুটে দিব, ডান পাশ বুকের ফুটে দিব। তারপরে মাথার কাছে হালকা করে একটু বেঁধে দিব, যে পরে খোলা যায়। তারপরে বুকের কাছে বেঁধে দিব। তারপরে পায়ের কাছে বেঁধে দিব। সম্মানিত উপস্থিতি, এভাবে একজন মৃত ব্যক্তিকে কাফন পরাতে হয়। এবার আমরা ঘাটে করে নিয়ে যাব জানাজার নামাজ পড়তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে দেখাইছে আমাদের ছাত্ররা। ইনশাআল্লাহ সামনের থেকে আরো ভালো করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা যেহেতু মাইয়াতকে কাফন পরাই দিয়েছি, এখন জানাজার নামাজ পড়ানোর বিষয়টা আছে, আপনারা ইনশাআল্লাহ উপভোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জানাজার নামাজ পড়তে হয়। জানাজার নামাজ 4 তাকবীরের সহিত আদায় করতে হয়। প্রথম তাকবীরের উপর সালাত পড়তে হয়, দ্বিতীয় তাকবীরের উপর দুরূদ শরীফ পড়তে হয়, তৃতীয় তাকবীরের উপর মায়াতের জন্য দোয়া করতে হয়, চতুর্থ তাকবীরের উপর সালাম ফিরাতে হয়। এখন আমি জানাজার নামাজ পড়ে দেখাচ্ছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، وما توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.